गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। राधे राधे, वेलकम बैक। ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটা আমাদের কি আছে? পুরুষার্থ আছে। তাহলে ধর্ম কোনগুলো, কোন রাশিগুলো ধর্ম বলেছিলাম? রাশিগুলো ধর্ম বলেছিলাম 159। ভেরি গুড, 159 ধর্ম। 2610 হচ্ছে যে, বলো কি হবে? 2610 বলো কি হবে? 70। ধর্মের পরে কি? ধর্ম অর্থ। অর্থ অর্থ অর্থ, আচ্ছা অর্থ, তারপরে কাম কোনগুলো হবে? কাম 3711। ভেরি গুড। আর মোক্ষ? মোক্ষ মোক্ষ তো মোক্ষ। হ্যাঁ মোক্ষ বলো কোনগুলো? মোক্ষ হচ্ছে যে 4, 8, 12। ভেরি গুড। আচ্ছা বলো তো ধর্ম 159 ধর্ম কেন হলো? আমরা কোন ভাব থেকে ধর্ম দেখি? ক্ষত্রিয় না, কোন ভাব থেকে ধর্ম দেখি? এই যে 1 থেকে 12 মোট 12টা ভাব আছে, কোন ভাব থেকে আমরা ধর্ম দেখি? ধর্ম নবম ভাব। তাহলে 159 এটা হচ্ছে ধর্ম ত্রিকোণ। আর কোন ভাব থেকে আমরা অর্থ ধন সম্পদ দেখি? কোন ভাব থেকে দেখি? দ্বিতীয় ভাব থেকে। হ্যাঁ 2, দ্বিতীয় ভাব থেকে দেখি, সেই জন্য ওটা কি? অর্থ। অর্থ। আর দশম ভাব থেকে কি দেখি? কর্ম দেখি। কর্ম, তাহলে আমরা কর্ম করলেই অর্থ পাই, তাই না? সেই জন্য ওটা কি? অর্থ। বিজনেস করলে টাকা পাও। আচ্ছা বিজনেস, আচ্ছা বিজনেসটা আলাদা, বিজনেসও একটা কর্ম। আচ্ছা 3711 এটা কি বলেছিলাম? কাম। কাম মানে ডিজায়ার। কাম মানে ডিজায়ার। ডিজায়ার, তাহলে এগুলো হচ্ছে ডিজায়ারের ভাব, তাই না? 3, 7 আর 11। আর মোক্ষ। মোক্ষ মানে মোক্ষ মানে কি? মানে মুক্তি। মোক্ষ মানে মুক্তি। তাহলে এগুলো কি? মুক্তি মানে ফ্রিডম। এটা হ্যাঁ, মুক্তি মানে ফ্রিডম। ভেরি গুড, তুমি খুব ভালো বলেছো। মুক্তি মানে সত্যি ফ্রিডম। তুমি কি করে জানলে মুক্তি মানে ফ্রিডম? জানি। হ্যাঁ আচ্ছা, ফ্রিডম মুক্তি এটা তুমি খুব ভালো বলেছো, এটা কিন্তু সত্যি আমি ভাবিনি। দারুণ বলেছো, মুক্তি মানে ফ্রিডম। ফ্রিডম হলো 4, 8, 12, তাই তো? আচ্ছা আরেকটা জিনিস বলো তো, আমাদের আর্যরা মানুষের জীবনে কি করেছিল? যখন আর্যরা এসেছিল ভারতবর্ষে, তখন আর্যরা কি করেছিল বলতো? আমাদের সমাজকে 4টা শ্রেণীতে ভাগ করেছিল। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আচ্ছা, আর মানুষের জীবনকেও না ওরা 4টে ভাগে ভাগ করেছিল। কি বলতো? জানো না তুমি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। কি বললাম? কি বললাম? ব্রহ্মচর্য। তারপরে তুমি সোজা হয়ে দাঁড়াও। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। সন্ন্যাস। তাহলে ব্রহ্মচর্য কি না? ছোটবেলায় গৃহে গিয়ে, গুরুর বাড়িতে গিয়ে পড়াশোনা করতো, গুরু সেবা করতো, সবকিছু করতো, কাজকর্ম শিখতো। এই মানে একটা জীবন, ওই যে পড়াশোনার যে জীবন, এই জীবনটা কাটাতো। এই জীবনটাকে বলা হতো কি? ব্রহ্মচর্য। হ্যাঁ ব্রহ্মচর্য। তারপরে কি হতো না? তারপরে তারা গৃহস্থে ফিরে আসতো, মানে বাড়িতে ফিরে আসতো। তারপরে কি? বিয়ে টিয়ে হতো। হ্যাঁ, দিয়ে তাই বিবাহিত একটা জীবন কাটাতো। এই জীবনটা কি ছিল? গার্হস্থ। কি ছিল? গার্হস্থ। তারপরে কি হতো? যখন অনেকটা এজ হতো, ছেলে মেয়ে হয়ে যেত, ছেলেমেয়েরা বড় হয়ে যেত, তাদেরকে মানে তারা প্রতিষ্ঠিত হয়ে যেত, তখন কি করতো? তারা সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে বাস করতো, সংসার ছেড়ে দিয়ে চলে যেত। সেটাকে বলা হতো বানপ্রস্থ। ঠিক আছে? আর তারপরে একদমই সবকিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে নিজেদের ঈশ্বরের সেবায় নিজেদেরকে মানে পুরোপুরি নিয়োগ করে দিত। ঠিক আছে? নিয়োজিত করতো, ঈশ্বরের চিন্তায় ভাবনায় ধ্যান করতো। সেই জীবনটাকে বলা হতো সন্ন্যাস। তাহলে 4, 8, 12 এটা তুমি সন্ন্যাসের সাথে মিল পাচ্ছ? তুমি বললে না মুক্তি, ফ্রিডম, সবকিছু থেকে মুক্তি, তাই না? ফ্রিডম। তাহলে এটা কি হলো? 4, 8, 12টা হলো কি? মোক্ষ। ওই জন্য মোক্ষ ত্রিকোণ। ঠিক আছে? 12 দ্বাদশ ঘরটা কি? মোক্ষের ভাব। দ্বাদশ ভাবটা মোক্ষের ভাব, তাই তো? তাহলে প্রতিটা ভাবে দেখো, এই যে 5 নম্বর ভাব থেকে আমরা কি দেখি? এডুকেশন দেখি না? লার্নিং দেখি তো? 5 নম্বর ভাব থেকে কি দেখি? লার্নিং দেখি, এডুকেশন দেখি। তাহলে 5 নম্বর ভাবটা কি হলো? ওই জন্য
ব্রহ্মচর্য হয়ে গেল, হলো না? সেজন্য প্রথম তিনটে ত্রিকোণ কি 1, 5, 9 ধর্ম ত্রিকোণ। নবম থেকে কি দেখি? নবম আমাদের গুরু, নবম আমাদের ধর্ম, নবম আমাদের কি আর কি ভাগ্য। আর পঞ্চম ভাবটা কি আমাদের পূর্ব পুণ্য ভাব। আমরা পূর্ব জীবনে কি পুণ্য করে এসেছি সেই ভাবটা কোনটা? কোনটা? পঞ্চম ভাবটা। ঠিক আছে, তাহলে 1, 5, 9 কি কোন ত্রিকোণ? পুরুষার্থে কোনটা হবে? ধর্ম, অর্থ, কামনা, মোক্ষ। 1, 5, 9 ধর্ম। জোরে বলো, ধর্ম। হ্যাঁ, তারপরে 2, 6, 10 2 হলো আমাদের পরিবার, 2 হলো ওয়েলথ। এই যে বললাম ব্রহ্মচর্য ছেড়ে তারা যখন বাড়িতে ফিরছে, গার্হস্থ্য জীবন কাটাচ্ছে, মানে তাদের কাজকর্ম করছে, রোজগার করছে, সংসার প্রতিপালন করছে, তাই না? এই যে সময়টা, তাহলে 2, 6, 10 2 কি? 2 হলো আমাদের ধন, ধনভাব। 6 কি? 6 হলো সেবা, কর্ম, জব, তাই না? এই ধরনের এই ভাব। আর 10 কি? 10 হলো আমাদের কর্ম, টোটাল কর্ম, সার্বিক কর্ম, কর্মটাকে বোঝায়। তাহলে 2, 6, 10 এই তিনটে কোণ তাহলে কি হয়ে গেল? কি? অর্থ ত্রিকোণ। কি হলো? অর্থ ত্রিকোণ। আর 3, 7, 11 3টা কি? 3 আমাদের অ্যাট্রাকশন, তাই না? হবি। আর কি? 3 থেকে আর কি হয়? ডিজায়ার। 3 প্রথমে ডিজায়ার তৈরি করে। 7 কি? 7 ম্যারেজ, তাই না? ম্যারেজের ভাবনা 7টা। আর 11 কি? ডিজায়ার ফুলফিলমেন্ট, মানে যা কিছু ইচ্ছা সেই ইচ্ছার পূরণ, গেইন, লাভ। লাভ, এই যে তুমি বলছিলে ডিজায়ার, লাভ, এই যে তুমি 6টা রিপুর নাম জানো? 6টা রিপুর নাম জানো? কোনটা কোনটা ওই বলো না দেখি, জানো? হ্যাঁ, এই যে তুমি বললে লোভ, এই যে কামনা, ডিজায়ার, এগুলো কি? এগুলো তো রিপু। কি কি? লোভ, কাম, ক্রোধ, মদ, মোহ, মাৎসর্য, তাই তো? তার মানে কি ইংরেজিতে বললে কি হবে? কাম মানে ডিজায়ার, ক্রোধ মানে অ্যাঙ্গার, রাগ, আর অ্যাংরিনেস, আর কাম ক্রোধ, লোভ মানে লাস্ট, লোভ মানে লাস্টের থেকেও বলার থেকেও এটা ভালো হবে না। জেলাসিটা কি বলতো? মাৎসর্য। হ্যাঁ, লোভটা হচ্ছে কি বলতো? গ্রিডিনেস। ঠিক আছে, লোভ। তারপরে কাম, ক্রোধ, লোভ, মদ মানে অহংকার। মোহ মানে এইটা লাস্ট, মোহ মানে লাস্ট তীব্র ইচ্ছা কিছু একটা পাওয়ার জন্য, মানে একদম মোহ। ঠিক আছে, পাওয়ার মানে টাকাও। হ্যাঁ, আর কি বললাম? মাৎসর্য কি? ঈর্ষা। তুমি যেটা বললে, কি বললে? জেলাসিটাও একটা রিপু। তাহলে 6টা রিপু আছে। এই রিপু গুলো কোন ভাব থেকে দেখা হয় জানো? কোন ভাব? কোনটা বলো তো? ত্রিশড আয়া। হ্যাঁ, তাই না? হ্যাঁ, ত্রিশড আয়া কোনটা কোনটা? কোন তিনটে ভাব ত্রিশড আয়া? ত্রি মানে 3, শড মানে 6। ভেরি গুড। আয়া মানে কি? 11 ছিল না? ডিজায়ার ফুলফিলমেন্ট। তাহলে ত্রিশড আয়া থেকেই দেখা হয় ষড়রিপু। ঠিক আছে, মনে থাকবে এগুলো না ভুলে যাবে? মনে থাকবে। তাহলে এখান থেকে কোথা থেকে এলো বলতো এই কথাগুলো? এই কথাগুলো এলো কোথা থেকে? পুরুষার্থ থেকে। আমরা পুরুষার্থে ছিলাম, ওখান থেকে আমরা এখানে চলে এলাম। ঠিক আছে, এখান থেকে আবার আমরা ব্যাক করছি। ঠিক আছে, তাহলে ওখানে আমরা 1, 5, 9 2, 6, 10 3, 7, 11 আর 4, 8, 12 এগুলো থেকে আমরা অনেক কিছু পেলাম, তাই না? পেলাম তো? তাহলে তুমি বললে ওখানে দিকগুলোও বললে, সবকিছু ঠিক আছে। এখানে তুমি প্ল্যানেটের দিকগুলো তুমি আমাকে ডিরেকশনটা এঁকে দেখিয়ে দাও বোর্ডে। ডিরেকশন ঠিক আছে, মুছে দিচ্ছি। না, ওটা থাক না নিচটা। আচ্ছা ঠিক আছে, ওটা মুছে দাও।